আজকে স্পেশাল আমের মোরব্বা নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো দেখতেছেন আমার নানা আমার জন্য অনেকগুলো আম পাঠিয়ে দিয়েছে। তো দেখুন, আমি আচার করতে অনেক ভালোবাসি, আমি অনেক আচার পছন্দ করি, তাই তো আমগুলো আমি কুটে নিয়েছি। এখন আমগুলো আমি শুকানো থেকে নিয়ে আসলাম আমগুলা। এখন আমি আচার তৈরি করব। তো এই আচারটা হচ্ছে আজকে টক ঝাল মিষ্টি মোরব্বার আচার। এই আচারগুলো ভাত দিয়ে খেতে অনেক মজা এবং কি অনেক বছর এগুলো প্রসেসিং করে রাখা যায়। দেখতেছেন আমি বরাবরের মতো কড়াইয়ের মধ্যে 2টা তেজপাতা এবং 2টা এলাচ দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি আচারগুলো তৈরি করার জন্য একটাই কারণ হয়েছে, আমার এই আচারগুলো অনেক স্বাদ হয়েছে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম। তো দেখুন, অনেকক্ষণ জাল দেওয়ার পরে আমার শিরায় বলক চলে আসলো। তো দেখতেছেন আমগুলো আমি এখন কাঁটা চামচ দিয়ে সুই দিলাম। এখন আমগুলো আমি শিরায় ঢেলে দিলাম। তো এইভাবে আমের আচারগুলো তৈরি করলে অনেক দিন যাবত রাখা যায়, ফ্রিজে সংরক্ষণ করেও খাওয়া যায়। এগুলা যত দিন বেশি দিন ঘনাবে ততই এগুলো খেতে অনেক মজা হয়। তো যাই হোক, অনেক দিন পর আমি আপনাদের কাছে এই আচারের রেসিপিটা শেয়ার করতেছি। এই আচারের রেসিপিটা অনেক স্বাদ হয়েছে, তাই শেয়ার করলাম। দেখতেছেন অনেকক্ষণ জোশ করার পরে এখন আমের আচারের মধ্যে বলক চলে আসছে। তো এভাবে করতে করতে এখন সম্পূর্ণ সব শিরাগুলো আমের ভিতরে ঢুকে যাবে। তো আপনারা সবাই আমার সঙ্গে থাকুন। এখানে আমি শুকনো মরিচগুলো ফাটায় বেটে উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি, যেহেতু এগুলো টক ঝাল মিষ্টি মোরব্বা আচার আমি তৈরি করতেছি। তো বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন দেখুন, আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এই আচারটা খেতে অনেক মজা। তো আপনাদের সাথে যদি আমার ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়, আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আপনারা দেখতেছেন আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি, যেহেতু আচারগুলো না নষ্ট হয়। তো এই হলো আমার ভিডিও। তো এই কীভাবে কী করতেছি দেখতেছেন, আমগুলো একেবারে শুকিয়ে গিয়েছে, একদম লাচ চলে আসছে। এইভাবে আচার করতে অনেক ভালো লাগে। তো দেখতেছেন আমি অনেকক্ষণ যাবত মিক্স করে নিতেছি। এই ভিডিওর মাধ্যমে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখন আমার আচার তৈরি করা শেষ। এখন আমি একটা স্টিলের বলের মধ্যে ঢেলে নিতেছি। দেখতেছেন আচারের সব শিরাগুলো আচারের গায়ে মাখা মাখা হয়ে গেছে। তো এটাই হচ্ছে আজকে আমার রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন। তো সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।